আমার জন্মদিন শেষ হতে না হতেই এসে পড়ল বর্ণের জন্মদিন। আচ্ছা, আগে বলে রাখি বর্ণ কে। বর্ণ হচ্ছে ডানা ভাবি অ্যান্ড তানভীর ভাইয়ার ছেলে। সেইখানে পৌঁছে দেখি ভাবি তো রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত। যেহেতু লাঞ্চ টাইম অ্যান্ড সবাই এসে পড়েছে, তো ব্যস্ত থাকাই স্বাভাবিক। যাই হোক, ভাবিকে আমার আপু তানিয়া ভাবি অ্যান্ড মনিরা ভাবি ওইখানে দাঁড়িয়ে চেয়ার আপ করতেছিল। এরপর আমরা খাবার দাবার খেতে শুরু করলাম অ্যান্ড খাবারগুলো খুবই মজাদার ছিল। এই তো তানভীর ভাইয়া, জিকু ভাইয়া অ্যান্ড আদার্স ভাইয়ারা সবাইকে হ্যালো বলে দিয়েছে। আর খাবার দাবার শেষ করে সবাই একসাথে বসে গল্প করতেছিল। অন্যদিকে নাজ বেবি অ্যান্ড সুনাইদা দুষ্টুমি করতেছে। এই তো সুনাইদা, তার দুষ্টুমি যেন থামেই না। এনিওয়ে, এখন হচ্ছে কেক কাটার পালা। সো ভাবি প্রথমে একটি টেবিলকে সুন্দর করে ডেকোরেট করলো। তারপর সেখানে কেক, ডেজার্টস অ্যান্ড আদার স্ন্যাক্স রাখা হলো, যেন কেক কাটার পর কেক খাওয়ার পাশাপাশি আদার স্ন্যাক্স গুলো গেস্টরা খেতে পারে। এখন বর্ণ কেক কাটবে। সো যতগুলো বাচ্চারা ছিল সবাই একত্রিত হয়ে বর্ণর সাথে আমরা দাঁড়ালাম অ্যান্ড তারপর ভাইয়া ভাবিকে নিয়ে বর্ণ ফাইনালি কেক কাটলো। এরপর আমরা সবাই মিলে ডানা ভাবিকে উইশ করতেছিলাম, কারণ অ্যাজ আ মাদার তারও আজকে জন্মদিন। দেন একটি প্লেটে সবগুলো স্ন্যাক্স অ্যান্ড ডেজার্ট নিয়ে আমি একটি রিলস বানাচ্ছিলাম। তারপর আমি আর তানিয়া ভাবি সেই খাবারগুলো ফান করে খাচ্ছিলাম। তো এইভাবেই বর্ণর জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়ে অনেক মজাদার কিছু মোমেন্টের সাক্ষী হলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।